1985 সালে বৈশ্বিক ইন্টারনেটের জগতে একটা খুবই গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে, যেই ঘটনা থেকে আজকে আমাদের ভিডিওর প্রোটাগনিস্ট বা হিরোর কাহিনীর শুরু। 1985-তে কি হয়, বিভিন্ন ওয়েবসাইটের শেষে একটা কান্ট্রি ডোমেইন দেওয়ার সিস্টেম চালু হয়। যেমন বাংলাদেশের কান্ট্রি ডোমেইন হয় .bd, ইউএস এর কান্ট্রি বিডি হয় .us, যুক্তরাজ্যের কান্ট্রি কোড হয় .uk। এমন সকল কান্ট্রিরই একটা করে কান্ট্রি কোড হয়। ঠিক তখন ক্যারিবিয়ান সাগরে 91 বর্গ কিলোমিটার ব্রিটিশ টেরিটরি একটা খুবই অভূতপূর্ব কান্ট্রি কোড পেয়ে যায়। তাদের কোডটি ছিল .ai এবং টেরিটরিটার নাম অ্যাঙ্গুইলা। 1985-তে তো এইসব নিয়ে কেউ ততটা মাথা ঘামায়নি। তবে রিসেন্ট পাস্টে এআই এর যে ওভার ব্লুম হয়েছে, তার ফলে বিভিন্ন কোম্পানি কি চেয়েছে, যে তাদের ওয়েবসাইটের শেষে একটা .ai লেগে যাক। এবং এই .ai এর রেজিস্ট্রেশনের জন্য কোম্পানিগুলো কাদের শরণাপন্ন হয়েছে? অ্যাঙ্গুইলার। এবং এই এআই বুম অ্যাঙ্গুইলার পুরো হুলিয়া বদলে দিছে, একদম আঙুল ফুলে কলা গাছ। এই .ai ওয়েবসাইট নেওয়ার টেন্ডেন্সিটা শুরু হয় 2017-18 দিকে, এবং 2025 সালে এসে অ্যাঙ্গুলার ন্যাশনাল বাজেটের টোটাল রেভিনিউর 47% আসছে এই .ai থেকে জেনারেটেড প্রফিট হতে। এর ফলে অ্যাঙ্গুইলা কিন্তু একটা টেরিটরি হিসেবে এবং একটা ইকোনমিক জোন হিসেবে একেবারে নো বডি থেকে স্টার হয়ে গিয়েছে। এমন ঘটনা ইতিহাসে খুবই রেয়ার, তবে আরো একবার ঘটেছে, এবং সেটা ঘটেছিল টু ভ্যালুর সাথে। টু ভ্যালুর কান্ট্রি এক্সটেনশন কোড ছিল .tv, এবং আপনারা এটা শুনে হয়তো বুঝতে পারছেন, যখন টিভি খুবই পপুলার হয়ে যাচ্ছিল তখন কোম্পানিগুলো চাইছিল নিজেদের ওয়েবসাইটের শেষে .tv লাগাতে, এবং তখন টু ভ্যালুও কিন্তু ঠিক সেম অ্যাডভান্টেজটা পেয়েছে। একটু গেস করেন, নেক্সট অ্যাক্সিডেন্টাল গ্রেটেস্ট কান্ট্রি এক্সটেনশন কোড কোনটা হতে পারে?